প্রত্যেক বাংলাদেশি নাগরিককে সামরিক প্রশিক্ষণ দিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত করা হবে। ছাত্রদের হাতে রাইফেল তুলে দেওয়ার নিদান দেওয়া হয়েছে। ভারতের পতাকার অবমাননার পর এবার ভারতীয়দের লাথি মারার হুঁশিয়ারি। ভারতের দাদাগিরির দিন শেষ, এবার চোখে চোখ রেখে জবাব দিবে বাংলাদেশ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বাংলাদেশকে নিয়ে একের পর এক ষড়যন্ত্রে লিপ্ত ভারত। জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতা বাংলাদেশকে ভারতের দাসত্বমুক্ত করেছে। বাংলাদেশের ছাত্রদের হাতে এত বড় পরাজয় কোনোভাবেই মেনে নিতে পারেনি ভারত। কাণ্ডজ্ঞান হারিয়ে বাংলাদেশকে দখলের হুমকি দিয়ে বসে ভারত। ভারতের এই হুমকিতে ভয় না পেয়ে উল্টো বুক চিতিয়ে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের সর্বস্তরের মানুষ। যুদ্ধ করবে, তবুও ভারতের গোলামি মেনে নিবে না বাংলাদেশের তরুণ প্রজন্ম। ভারতের বিশাল বড় সেনাবাহিনী নিয়ে ভারতীয়দের অনেক অহংকার। ভারতের নেতাদের দাবি, ভারতের 14 লাখ সেনা 15 মিনিটে নাকি বাংলাদেশ দখল করে নিবে। ভারতের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিতে এবার প্রত্যেক বাংলাদেশি ছাত্রছাত্রীদের সেনাবাহিনীর ট্রেনিং বাধ্যতামূলক করা হচ্ছে। বাংলাদেশের এমন সিদ্ধান্তে রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে ভারতের। বাংলাদেশের ছাত্রছাত্রীদের সেনাবাহিনীর ট্রেনিং দেওয়া দেখে কেন আতঙ্কিত ভারত? বিস্তারিত থাকছে বিডিটিউবের এই ভিডিওতে। বিএনপি নেতার মুখে ফের যুদ্ধের জিগির। প্রত্যেক বাংলাদেশি নাগরিককে সামরিক প্রশিক্ষণ দিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত করা হবে। ছাত্রদের হাতে রাইফেল তুলে দেওয়ার নিদান দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ঢাকার এক সভায় এমনই মন্তব্য করতে শোনা যায় বিএনপি নেতা হাফিজউদ্দিন আহমেদকে। তার বক্তব্য, সবাইকে এমন ট্রেনিং দেওয়া হবে যাতে বিশ্বের কোনো শক্তি বাংলাদেশকে পদানত করতে পারবে না। এর আগে 4 ঘন্টায় কলকাতা দখলের ডাক দিতে দেখা গেছিল সেদেশের প্রাক্তন সেনাকর্তাকে। তা হাসির খোরাক হয়ে গেছিল। এবার যুদ্ধের জন্য দেশের সব মানুষকে প্রস্তুত হওয়ার ডাক দিয়ে বিতর্ক বাড়িয়েছেন বিএনপি নেতা। যুদ্ধ যদি তারা শুরু করে, এই যুদ্ধ আবার তাদের দেশে গিয়েই শেষ হবে। আমরা প্রত্যেকটি বাংলাদেশি নাগরিককে সামরিক ট্রেনিং দিয়ে প্রস্তুত করব যুদ্ধের জন্য। প্রত্যেকটি ছাত্র যেন রাইফেল চালাতে জানে, সামান্য ফিল্ড ক্রাফট বেসিক মিলিটারি ট্রেনিং তাদেরকে আমরা দেব, যাতে করে কেউ আমাদের দিকে কোনো রক্ত চক্ষু দিয়ে দৃষ্টিপাত করতে না পারে। আমরা যুদ্ধ করে জয়ী হয়েছি, চিরকাল জয়ী হবে বাংলাদেশের মানুষ। আচ্ছা বলুন তো, আর কত নিচে নামবে বাংলাদেশ? ভারতের পতাকার অবমাননার পর এবার ভারতীয়দের লাথি মারার হুঁশিয়ারি। এবার ভারতীয়দের লাথি মেরে বের করার হুঙ্কার বাংলাদেশের আরো এক নেতার গলাতে। যার হাত ধরে স্বাধীন হয়েছে বাংলাদেশ, সেই ভারতের নাগরিককে লাথি মেরে বের করার হুঁশিয়ারি বাংলাদেশ গণ অধিকার পরিষদের নেতা তারেক রহমানের। আমরা যে মাঝে মাঝে বলি না 26 লাখ ভারতীয়, এগুলো কোথায়? একটা একটা করে ইন্ডিয়ানকে ধরে লাথি মেরে ইন্ডিয়ার সীমান্তে ঢুকাই দিয়ে আসতে হবে। ভারতের 15 লাখ সেনাবাহিনীর বিপরীতে বাংলাদেশের সেনাবাহিনীর সংখ্যা মাত্র 1.5 লাখ। বাংলাদেশের সামরিক বাহিনীর এমন দুর্বল অবস্থা দেখেই দখলের হুমকি দেওয়ার সাহস দেখাচ্ছে ভারত। বাংলাদেশের সামরিক বাহিনীকে গত 15 বছর যাবৎ ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী ইচ্ছা করেই দুর্বল করে রাখা হয়েছে। বাংলাদেশের সাধারণ জনগণের সাথে তারা দিল্লিতে বসে যে অন্যায় করছে, এই দেশের প্রতিবাদী নাগরিকরা একদিন না একদিন গর্জে উঠবে। সেই সময় প্রয়োজনে বাংলাদেশকে যেন দখল করতে তাদের সমস্যা না হয়। তাই পুতুল সরকারকে দিয়ে দুর্বল করে রেখেছিল আমাদের বাহিনীকে। মিয়ানমারের মতো একটা ছোট দেশের সেনাবাহিনীর সংখ্যা যেখানে 4 লাখের বেশি, সেখানে 18 কোটি জনসংখ্যার বাংলাদেশের সেনাবাহিনীর সংখ্যা মাত্র 1.5 লাখ। রাতারাতি বাংলাদেশের সামরিক বাহিনীকে শক্তিশালী করে ফেলা সম্ভব নয়। তবে ভারতের দখলদারিত্ব থেকে মাতৃভূমিকে রক্ষায় ছাত্র জনতার বিকল্প নেই। লাখ লাখ ছাত্র জনতাকে সেনাবাহিনীর ট্রেনিং দেওয়া হলে ভারতের চেয়েও দ্বিগুণ সেনা প্রস্তুত হয়ে যাবে বাংলাদেশের। ছাত্র জনতার জন্য সেনাবাহিনীর ট্রেনিং বাধ্যতামূলক করা হোক। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।